গুলি লাগছে কোথা থেকে? মিছিলে যাইতে পুলিশের হাতে গুলি খেয়েছে 7 তারিখ ওই আজমপুরের থেকে। আমরা আইতে আইতে দেরি গেছি, ডাক্তার পাইনি। এরা আমরা বলে ডাক্তার বলে কি এর 14 দিন সারা বলে ডাক্তার পাওয়া জানে। তখন ওই আমরা নোয়াখালী ওই স্বপনেশ্বর এনে বাড়ি গেছি। আমরা সবাই গুলি লাগছে কোথা থেকে? 7 তারিখ ওই আজমপুরের থেকে, আজমপুর থানার থেকে হয়েছে গুলি। 4 তারিখে। তারপর কোথায় নিয়ে গেছেন ওরে? হ্যাঁ, তারপরে কোথায় নিয়ে গেছিলেন? তারপর একটা মহিলা কলেজে আমার একটা কলেজের ছেলে ভর্তি করাইছিল। সেই ছেলেটা ভর্তি করাই একটা 10 টাকা একটা 2 প্যাকেট বিস্কুট আর ছেলেটা একটা পানির বোতল দিছিল। এই বাচ্চাটাই ছেলেটাই আমার ছেলেটার ভর্তি করাই দিয়ে যাইতে হিরি গুলিতে মারা গেছে। তো তখন আমার ছেলেটার আর খোঁজ খবর লয় না। তা একজন লোকে পরিচিত হেতে এখানে আসলে পরিচিত লোকে একজন আমার কাছে খবর দিচ্ছে আপনার পদে গুলি খাইয়া মহিলা মেডিকেলে শুয়ে রয়েছে। তো সেখান থেকে আনি হ্যাঁ এখানে 5 তারিখে এনে ভর্তি করেছে। হ্যাঁ 5 তারিখে। এখন অপারেশন করেছে কবে? এখন আবার নিয়ে আসছেন ওখানে? এখানে যে সোমবার আনন্দ কথা আমরা এতে দেরি গেছি, ডাক্তার পাইনি। এরা আমরা বলে ডাক্তার বলে কি এর 14 দিন সারা বলে ডাক্তার পাওয়া জানে। আমরা এটা দেখতেছি কাকি, আপনি টেনশন করেন না। হ্যাঁ, আমরা সবাই আছি, ভয় নাই। হ্যাঁ, তো আমার ভাই। হ্যাঁ, আমি দেখতেছি। হ্যাঁ, আমরা সবাই আছি এখানে, ছাত্ররা সবাই আছে, আপনি টেনশন নিয়েন না। আপনি এখানে বসেন, আমরা একটু কথা বলে আসছি। হ্যাঁ, ঠিক আছে কাকি, ঠিক আছে রে, বসো। হ্যাঁ বসো। কবে নিয়ে আসছেন? আসছি ধরো এই 3টার দিকে। ঢাকা আজমপুরের থেকে গুলি খেয়েছে রে, ঢাকা আজমপুরের থেকে। মনে হয় করেন এই আজমপুরের থেকে মিছিলে গেছে। মিছিলে যাইতে পুলিশের হাতে গুলি খেয়েছে। এখান থেকে তার মহিলা মেডিকেলে ভর্তি করাইছে আর সেখান থেকে মহিলা মেডিকেলে কান্না ব্যান্ডেজটা করে দিছে, ব্লাড বন্ধ হয় না। তখন এরা বলছে কি এই হসপিটালে আনতো, পঙ্কু হসপিটালে লই আনতে বলছে। তো 5 তারিখে নিয়ে এরা ভর্তি করাইছে। 6 তারিখে তারা কোনো রকম ব্যান্ডেজ করে দিয়ে তারা 6 তারিখে বিদায় দিয়ে লাইছে। বাড়িতে নিয়ে আমি ধরো খুঁজি বিচারি আমি তার ওষুধ দাবাই খাইতে এসছি। তখন আমরা আইসি আর ডাক্তার এই দূরের পর তো ডাক্তার পাই না, অঙ্ক ডাক্তার আর পাওয়া যাইত না। অসুস্থ হয়ে পড়তেছে না? অসুস্থ ভাঙছে কয় জায়গায়? ভাঙছে এই জায়গাতে গুলি খেয়ে এই জায়গা দিয়ে বাইরে দিচ্ছে, আর এই জায়গায় ভাঙা গেছে। হ্যাঁ দেখি রড ঢুকেছে। হ্যাঁ রড ঢুকেছে। এই কারণে তো ব্যথার লগে কান্দাকাটি করে অসুস্থ হয়ে পড়তেছে। হ্যাঁ অসুস্থ হয়ে পড়তেছে, গাছ জ্বর। না? হ্যাঁ ভর্তি নাই? ভর্তি নেই নাই। সোমবার এগুলা কই সোমবারে সারা ডাক্তার পাবা দিল, আর সোমবার আসতে ওনা তো ডাক্তার, ওনা তো সাময়িক হেল্প করতে পারবে আপনাকে, মানে তাৎক্ষণিক ফেল করতে। এরা তো আর সোমবার আসিয়েন। আমরা যদি দেখাই, পুলিশের গুলি খেয়ে কিন্তু হাতে খুব বেকায়দা অবস্থা রয়েছে এবং পঙ্গু হসপিটালে কিন্তু পড়ে রয়েছে। এবং তিনি কিন্তু বলছেন যে তাকে চিকিৎসা দিয়েই সাথে সাথে ছেড়ে দিয়েছে। কয় তারিখ ছিল এটা? 5 তারিখে? 4 তারিখ গুলি খেয়েছে। 4 তারিখে গুলি খেয়েছে দেখছেন। এখন কিন্তু পঙ্গু মেডিকেল হসপিটালের সামনে বসে রয়েছে, খুব অসহায়। আপনার বাড়ি কোথায়? নোয়াখালী সুবর্ণচরে।
মহিউদ্দিন রনি তাকে কিন্তু দেখে গেলেন এবং দেখেন বিষয়ে একটু খেয়াল খবর নিচ্ছেন।